সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। গত 23শে জুলাই বাজেট ঘোষণার পর থেকে পুরো দেশ জুড়ে সোনার এবং রূপোর দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে পতন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে সোনার দাম এবং রূপোর দামের ওপরে প্রায় 9% পর্যন্ত কাস্টম ডিউটি কমিয়ে দিয়েছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং তারপর থেকে সোনার দাম এবং রূপোর দামে পতন লক্ষ্য করা গেছে। বাজেট ঘোষণার দিনই প্রায় 3000 টাকা পর্যন্ত কমেছিল সোনার দাম। তো সেক্ষেত্রে সোনার দামের পতন অপরিবর্তিত থাকছে। তো সোনার দাম আজকে কত টাকা হয়েছে? 22 ক্যারেট যদি আপনারা সোনা কিনতে চান সেক্ষেত্রে আজকে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে? 24 ক্যারেট সোনার দামই বা কত রয়েছে? তবে শুধুমাত্র সোনার দাম নয়, রূপোর দামেরও কিন্তু ব্যাপক পতন দেখা গেছে। তো সেক্ষেত্রে আজকে কত টাকা দাম রয়েছে সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, এবং লাস্ট আপনি সোনা কত টাকা গ্রাম কিনেছেন জানাতে ভুলবেন না। গত 22 তারিখের তুলনায় আজ কলকাতায় সোনার দাম অনেকটাই কম। এর আগে গত 23 জুলাই কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কমেছিল 100 টাকা। এরপরে 24 জুলাই সোনা 3100 টাকা সস্তা হয়েছিল। এরপরে 25 তারিখ 950 টাকা দাম কমেছিল, 26 তারিখ 900 টাকা দাম কমেছিল, এবং 27শে জুলাই 100 টাকা দাম কমেছিল। পরে 28 তারিখ সোনার দাম আবার 500 টাকা প্রতি গ্রামে বেড়েছিল। রিপোর্ট অনুযায়ী জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে 6905 টাকা। প্রতি 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ 69,050 টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় 24 ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে 6,940 টাকা। প্রতি 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার দাম আজকে 69,400 টাকা। গতকালকের তুলনায় আজকের সোনার দাম অপরিবর্তিত রয়েছে। তবে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা এবং সোনার বাটের দাম 10 গ্রামে 4,850 টাকা কমেছে। এদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় 22 ক্যারেট গহনার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে 6,595 টাকা। প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার হলমার্ক সোনার দাম আজকে 65,950 টাকা। গত সপ্তাহের তুলনায় আজকে দোকানগুলোতে 22 ক্যারেট গহনার হলমার্ক সোনার দাম 10 গ্রামে 4,650 টাকা কম। আজ অবশ্য সোনার দাম গতকালকের তুলনায় অপরিবর্তিতই থাকছে। এর আগে গত পরশুদিন কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট গহনার হলমার্ক সোনার দাম ছিল 65,450 টাকা। এদিকে সেদিন 1 গ্রাম 22 ক্যারেট গহনার হলমার্ক সোনার দাম ছিল 6,545 টাকা। এর আগে গত 26শে জুলাই কলকাতায় গহনার হলমার্ক সোনার 10 গ্রামের দাম ছিল 65,550 টাকা। 25শে জুলাই কলকাতায় গহনার হলমার্ক সোনার 10 গ্রামের দাম ছিল 66,450 টাকা। 24শে জুলাই 22 ক্যারেট সোনার দাম ছিল 67,400 টাকা। 23শে জুলাই কলকাতায় 22 ক্যারেট হলমার্ক সোনার 10 গ্রামের দাম ছিল 70,500 টাকা। 22শে জুলাই 22 ক্যারেট হলমার্ক সোনার 10 গ্রামের দাম ছিল 70,600 টাকা। 21শে জুলাই দাম ছিল 70,600 টাকা, এবং 20 জুলাই 22 ক্যারেট হলমার্ক সোনার 10 গ্রামের দাম ছিল 70,650 টাকা। অর্থাৎ আপনারা ভাবতেই পারছেন যে সোনার দাম বিগত কয়েকদিনে কত টাকা পরিমাণ কমেছে। তবে শুধুমাত্র যে সোনার দাম কমেছে তেমনটা নয়, সোনার দামের সঙ্গে উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে রূপোর দামেরও। আজকে কলকাতায় প্রতি কেজি রূপোর বাট বিকোচ্ছে 82,350 টাকায়। এদিকে প্রতি কেজি খুচরো রূপো বিকোচ্ছে 82,450 টাকায়। গতকালকের তুলনায় আজ শহরে রূপোর দাম অপরিবর্তিতই রয়েছে। তবে গত সোমবারের তুলনায় আজকে কলকাতায় রূপোর দাম কেজিতে 7,100 টাকা কম। এর আগে গত পরশু কলকাতায় প্রতি কেজি রূপোর বাটের দাম ছিল 81,650 টাকা, আর সেদিন কলকাতায় খুচরো রূপোর দাম ছিল 750 টাকা। তো বন্ধুরা, সোনার দাম এবং রূপোর দাম যেভাবে পরিবর্তন হচ্ছে বা যেভাবে দাম কমছে, সেক্ষেত্রে আগামী কয়েকদিনে কিন্তু আরও 1 থেকে 2,000 টাকা দাম কমার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত শিওর নয়। তবে আপনাদের যদি সোনার এবং রূপোর জিনিস বানানোর কোনো ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই সময়তে আপনারা বানিয়ে নিতে পারেন, কারণ বর্তমানে যেহেতু সোনার দাম কমেছে তো সোনার কিন্তু এখন ডিমান্ড বেড়েছে।
তো আপনারা সবাই জানেন যে কোনো কিছুর যদি সাপ্লাই কম থাকে এবং ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে সেই প্রোডাক্টের দাম কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিনে সোনার দাম কিন্তু কিছুটা বাড়তেও পারে, আবার কমানো একটা চান্সেস আছে। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের যাদের সোনার জিনিস কেনার ইচ্ছা আছে তাড়াতাড়ি, তারা অবশ্যই কিন্তু এই একটা চান্সে সোনার জিনিস আপনারা বুক করে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস নিয়ে।